ইরানও কি শিকার হবে সেই মির্জাফরির? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে উৎখাতের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাহলে কি ইরানের ভেতরেও আছে বিশ্বাসঘাতক? এরই মধ্যে বিভিন্ন ধরনের উস্কানিতে ইরান জুড়ে আন্দোলনে নেমেছে দেশটির কিছু মানুষ, আর তাদেরকে পেছন থেকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন অভিযোগ ইরানের গোয়েন্দাদের। এদিকে খামেনির দিকে নজর রেখেছে ইহুদিবাদীরা। সম্প্রতি এমন সতর্ক বাণীও এসেছে ইসরায়েল থেকে। এত ষড়যন্ত্রের মধ্যেও শত্রুর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করছে ইরান? সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের মাধ্যমে যুক্তরাষ্ট্র দেখায় তাদের ক্ষমতার দাপট। ওই ঘটনার পর এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দীর্ঘদিন ধরেই মাদুরোর উপর নজর রাখছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA সহ মার্কিনী এজেন্টরা। এমনকি ভেনেজুয়েলায় চূড়ান্ত সামরিক অভিযান পরিচালনার আগে অনুশীলনের জন্য মাদুরোর আবাসস্থলের মতো একটি ডামি সেট তৈরি করেছিল মার্কিন বাহিনী। আর মাদুরোর প্রতিটি পদক্ষেপের তথ্য জানতে তারই ঘনিষ্ঠ সহচরের সাহায্য নিয়েছিল যুক্তরাষ্ট্র। অবশেষে ৩রা জানুয়ারি ভোরে মাত্র প্রায় ২.৫ ঘন্টার সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী থেকেই প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্র। অথচ এই ঘটনার মাত্র একদিন আগে ইরানকে লক্ষ্য করেও হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার ফলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে সংশয় জানান বিশ্লেষকরা। তাহলে কি খামেনির পেছনেও রয়েছে যুক্তরাষ্ট্রের গুপ্তচর? ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে তৎকালীন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যুদ্ধে জড়ান বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, যা পলাশীর যুদ্ধ নামেই পরিচিত। সেই যুদ্ধে নবাবের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন সৈয়দ মীর জাফর আলী খান। কিন্তু যুদ্ধ সংঘটিত হলে সে স্থানে সেনাবাহিনী নিয়ে হাজির হননি মীর জাফর, যার মাধ্যমে তিনি নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন। ফলে সেই যুদ্ধে পরাজিত হন বাংলার শেষ স্বাধীন নবাব। সেখান থেকেই মূলত ইতিহাসে মীর জাফরের নামটি বিশ্বাসঘাতক হিসেবেই স্থান পায়। এদিকে গত বছরের জুনে ইসরায়েল ইরানের মধ্যকার ১২ দিনের যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। কিন্তু সঠিক সময়ে খামেনি অত্যন্ত গোপন স্থানে চলে যান, যে বিষয়টি তার ঘনিষ্ঠ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ছাড়া কেউই জানত না, যার ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন থেকে প্রাণে বেঁচে যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। কিন্তু ইরানকে ঘিরে ষড়যন্ত্র থামায়নি ইহুদিবাদীরা। এবার দেশটির অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে ইরানিদের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর ভেনেজুয়েলার মতো ইরানেও যে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে, সে সতর্কবাণী সম্প্রতি ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিডের মুখে ফুটে উঠেছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে সেদিকে ইরানের শাসক গোষ্ঠীর গভীর মনোযোগ দেওয়া উচিত। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। যদিও শত্রুদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বদা তৎপর থাকার ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। যে কোনো মূল্যে ইরানের ভূখণ্ড রক্ষার শপথ নিয়েছে বাহিনীটি। সৃজন মাহমুদ, নিউজ 24।